এবার মানব পাচার আইনে করা মামলায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রিমান্ডের এই আদেশ দেন। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। নূর হোসেনের রিপোর্ট। মৃত্যু সনদ জালিয়াতি সহ নানা অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। 1 এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে রোববার মিল্টন সমাদ্দারকে আদালতে তুলে মানব পাচারের অভিযোগে করা অন্য একটি মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মিল্টন সমাদ্দার দোষী কিনা তা আদালতে প্রমাণিত হবে। গোয়েন্দা পুলিশ বলছে, স্বামীর সব অপকর্ম জানার পরও চুপ থাকায় দায় এড়াতে পারেন না স্ত্রী মিঠু হালদার। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। আশ্রিতদের সাথে খারাপ আচরণ করার কথা মিল্টন স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আমি মনে করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।